সুপ্রিয় দর্শক, পলিটিক্যাল নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আহমেদ। দর্শক, আমরা জানতে পেরেছি গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স নামে একটি মানবাধিকার সংগঠন বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের আইন প্রতিনিধিত্ব এবং ন্যায় বিচারের দাবিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন এবং এই স্মারকলিপিটি একই সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেলের কাছেও দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্সের এশিয়া অ্যাডভাইজার ব্যারিস্টার ত্রিদীপ দেব এবং রয়েছেন ব্যারিস্টার সঞ্জয় কুমার রায়। আপনারা যদি একটু বলেন যে ঠিক কি কারণে আপনাদের এই পিটিশনটি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের কাছে আপনারা দিয়েছেন এবং এটি গত 30 ডিসেম্বর আপনারা ইমেলের মাধ্যমে পৌঁছে দিয়েছেন, তাই তো? জি জি, ব্যারিস্টার সঞ্জয়, কেন এই পিটিশনটি আপনাদের দিতে হলো? যে কারণে আমরা এই আবেদনটা করেছি, আপনি দেখেছেন যে 4th of August থেকে স্পেশালি হিন্দুদের উপর এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষের উপর, এথনিক মাইনরিটি মানুষের উপর যে প্রকার নির্যাতন নিপীড়ন হয়েছে, তো সেটার প্রেক্ষিতে আপনি দেখেছেন যে প্রচুর লোকজন আহত হয়েছে, নিহত হয়েছে। তাদের বিরুদ্ধে স্পেশালি অনেক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট রয়েছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আপনার যে বিষয়গুলি একদম উল্লেখ করার মতো সেটা হচ্ছে যে আপনার চিন্ময় কৃষ্ণ দাস প্রভু নামে একজন মঙ্ক, হিন্দু মঙ্ক, ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং আজ পর্যন্ত 45 ডেজ ধরে ওনাকে বেইলে ওনাকে রিলিজ করা হয় নাই। তো এই যে বিষয়টা এখন কথা হচ্ছে যে একটা অনেক ধরনের মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে যারা আপনার রয়েছে, স্পেশালি হিন্দু মাইনরিটি এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষ রয়েছে। তো বেসিক্যালি তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, তাদের বাড়িঘর পুড়িয়েছে, এরকম শত শত ডাটা আমাদের কাছে রয়েছে এবং স্পেশালি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের প্রত্যেকটা ডেটা এগুলো পাবলিশ করেছে, কতগুলি মানুষের উপর হামলা হয়েছে, কতগুলি মন্দিরে আক্রমণ হয়েছে। তো এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে এবং আমরা মনে করি যে বর্তমান সরকারের প্রধান হিসেবে ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়গুলো ওনার নজরে আনার জন্যই আমরা এই পিটিশনটা দিয়েছি এবং এট দ্য সেম টাইম রাষ্ট্রের সর্বোচ্চ আইনজীবী হিসেবে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং উনি পদাধিকার বলে বাংলাদেশের বার কাউন্সিলের চেয়ারম্যান, উনি এই বিষয়গুলোকে যাতে করে বাংলাদেশে, আপনি জানেন যে দেখেন এখন বলতে গেলে আসলে বেসিক্যালি অনেক কিছুই বলতে হয়, আমরা ভেরি লিমিটেড ভার্সনে যদি থাকতে চাই, আমরা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের বা কোনো রাজনৈতিক ভাবে কোনো প্রকার দলের পক্ষে এখানে কোনো কথা বলতে আসি নাই। আমরা অত্যন্ত লিমিটেড মধ্যে থেকে, সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা হিন্দু এবং মাইনরিটি গ্রুপ যারা রয়েছে, খ্রিস্টান, বৌদ্ধ এবং আদার্স, তাদের পক্ষ থেকে আমরা এই বিষয়টা পরিষ্কারভাবে বলতে চাচ্ছি যে হিউম্যান রাইটস ভায়োলেশনস হয়েছে এবং যে ধরনের আপনার আক্রমণ নির্যাতনের শিকার হয়েছে এবং যারা স্পেশালি লাইক আপনি দেখবেন যে যাদের বিরুদ্ধে মামলা হামলা হয়েছে, ওইটার প্রেক্ষিতে আমরা আসলে এই আবেদনটা করেছি এবং তাদের নজরে আনার জন্যই করেছি, সো দ্যাট দে ক্যান টেক সরাসরি লিগাল অ্যাকশনস to stop those violations. থ্যাংক ইউ ব্যারিস্টার সঞ্জয়। আমি ব্যারিস্টার ত্রিদীপ দেব আপনার কাছে জানতে চাই যে এক্স্যাক্টলি পিটিশনে আপনাদের দাবিটি আসলে কি? প্রধান উপদেষ্টার কাছে আপনাদের কি দাবি? আমাদের কয়েকটা দাবি ছিল এবং আমাদের প্রত্যেকটা দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত। ফর এক্সাম্পল, আমরা জানি যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যে কেসটা, এই কেসটা from the very beginning the establishment has been dilly-dallying. শুধু শুধু সময় ক্ষেপণ করা হয়েছে এবং প্রথমত দেখা গেছে যে তাকে কোনো ধরনের আইনি সহায়তা দেওয়া হচ্ছিল না। So we made it very clear in the petition যে as an arrestee, Chinmoy Krishna Das has every single right to be represented by a lawyer of his own choice. আমরা এটাও বলেছি যে যদি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দেশ থেকে আইনি সহায়তা দেয়া না হয়, we will take initiative to go to Bangladesh and stand for Chinmoy Krishna Das. So in this context, 11 জন আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে
2রা জানুয়ারি যখন তার বেল হিয়ারিং হয়, they stood on his behalf. So it's a positive development, but at the same time আমরা এই কথাটাও বলতে চাচ্ছি যে তার বিরুদ্ধে আনিত কেসে there are many procedural improprieties. এখানে প্রসিডিউর ফলো করা হয়নি। বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের মামলা, it cannot be done by an individual, it cannot be initiated by an individual. প্রথমত হোম মিনিস্ট্রি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন নিতে হয়, যেটা এই মামলাতে নেওয়া হয়নি। যে ভদ্রলোক এই মামলাটা দায়ের করেছিলেন তিনি চট্টগ্রাম চাঁদগাঁও মহড়া বিএনপি সাধারণ সম্পাদক ফিরোজ খান, তাকে তার দলও কিন্তু বহিষ্কার করেছে। এবং এই কেসে চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় করা হয় এবং এই মামলায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস। আমাদের যে ফাউন্ডেশনাল লিগ্যাল আর্গুমেন্টটা হচ্ছে যে রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং এই মামলাটা সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে না, এবং এট দ্য সেম টাইম উই হ্যাভ অলসো পয়েন্টেড আউট যে বাংলাদেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুরা যাতে সর্বপ্রকারের রাষ্ট্রীয় সহায়তা পায় এবং নিরাপত্তায় থাকতে পারে, উই হ্যাভ ফোকাসড অন দ্যাট। এছাড়াও আমরা আরো অনেকগুলা ডিমান্ডস দিয়েছি, দাবি করেছি ওইখানে, and those are all legitimate demands from our side. আমরা এই কথাও বলতে চাই যে আর কি দাবি আছে? আমি 6টি পয়েন্টস দেখতে পেলাম, আপনি যদি একটু 6টা দাবি আপনাদের কি সেটি যদি একটু বিস্তারিত বলেন প্লিজ। আচ্ছা, যেমন 6টা দাবির মধ্যে we have given summarization of the first few demands. এছাড়াও আমরা বলেছি যে যখন ফর এক্সাম্পল জিএইচআরডি মেম্বার যদি বাংলাদেশে যায়, জিএইচআরডি থেকে কেউ যদি বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস ও অন্যান্য অনারেবল পারসনস ফ্রম দ্য মাইনরিটি কমিউনিটিজ ওদেরকে যদি রিপ্রেজেন্ট করতে যায়, তাহলে তাদেরকে যাতে পুরোপুরি সহায়তা করা হয়, ইনক্লুডিং তাদের প্রোটেকশন দেওয়ার ব্যাপারে। তারপর ওদের যদি কোনো ফ্যামিলি এবং ফ্রেন্ডস থাকে বাংলাদেশে, অ্যাজ ওয়েল এজ ভাইটাল ইন্টারেস্ট যদি কোনো জিএইচআরডি মেম্বারের থাকে, তাহলে ওইগুলোকে প্রোটেক্ট করতে আমরা স্ট্রংলি ডিমান্ড করে যত ধরনের পলিটিক্যালি মোটিভেটেড ইলিগাল এবং কনকক্টেড কেস আছে মাইনরিটি লিডার্সদের এগেইনস্টে, অ্যাক্টিভিস্টদের এগেইনস্টে, সেকুলার অ্যাক্টিভিস্টদের এগেইনস্টে, মাইনরিটি লয়ার্সদের এগেইনস্টে, হিউম্যান রাইটস ডিফেন্ডার্সদের এগেইনস্টে, ওগুলো যাতে অবিলম্বে তুলে নেওয়া হয়। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশে বর্তমানে যেটা হচ্ছে, আনফরচুনেটলি ইটস কল্ড মামলা বাণিজ্য, এবং বাংলাদেশের মাইনরিটি লিডারশিপ এতে অনেক মানে they have suffered quite tremendously as a result of that. তো আমরা বলছি যে ওই ধরনের সর্বপ্রকার মামলা যাতে অবিলম্বে প্রত্যাহার করা হয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ। IPCO brand selects only the best products for our customers. Bhabi Ghee, where tradition meets taste. Experience the essence of Bhabi organic ghee, the taste of Bangladesh. Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions.